ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। আন্দোলনের জেরে সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মৎস্য ভবনের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এর আগে আমরা দেখেছি যে শুধুমাত্র নগর ভবনের সামনেই বিক্ষোভ কর্মসূচি হয়েছে, আজকে দেখা যাচ্ছে যে তাদের এই বিক্ষোভ মৎস্য ভবনের সামনে পর্যন্ত চলে এসেছে। পরিস্থিতি আপনি আসলে কেমন দেখছেন সেখানে জানাবেন আমাদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, শুধু মৎস্য ভবন নয়, কয়েকটি পয়েন্টেই এই বিক্ষোভকারী যারা আছেন বা আন্দোলন যারা করছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য বা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তাদের যে আন্দোলন গত বুধবার থেকে চলছে, শুধুমাত্র মাঝে একদিন বিরতি ছিল, এরপরে কিন্তু আসলে প্রত্যেক দিনই হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদেরকে আদালত চত্বর থেকে আদালতের খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা যেটি আসলে এখানকার প্রতিক্রিয়া যেটি আসলে পাচ্ছি সেটি হচ্ছে যে যখন নতুন করে ঘোষণা আসলো যে আগামীকাল রায় ঘোষণা করা হবে, এটি নিয়ে এখানে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে কিন্তু আসলে আমরা এক ধরনের ক্ষোভ দেখেছি এবং তারা বলছেন যে কেন আসলে এই গড়িমসিটি করা হচ্ছে। আজকে বলা হলো প্রথমে যে আজকে রায় দেওয়া হবে, এরপরে আবার আজকে শুনানি হলো, এরপরে বলা হচ্ছে যে আগামীকালকে এটি ঘোষণা করা হবে। তো এই জায়গায় যারা আন্দোলন করছিলেন, আপনাকে বলে রাখি যে আজকে আন্দোলনের সময়সীমা ছিল বিকেল 5টা পর্যন্ত। এখন নতুন করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা আসলে 5টা পর্যন্ত আন্দোলন করবেন না, হচ্ছে এই আন্দোলনটা আগামীকালকে পর্যন্ত আসলে তারা চালাবেন এবং আজকে এখানে স্থায়ী হবেন। এই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, তবে আমরা এখন পর্যন্ত যেটি আসলে শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে তারা এখানে অবস্থান কর্মসূচি হয়তোবা ঘোষণা তারা করবেন এবং এখানে যারা আন্দোলন করছেন তারা কিছুক্ষণ আগে আমরা তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখেছি যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, শপথ বাক্য পাঠ করানোর ঘোষণা আসলে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটিতে আসলে অবস্থান করবেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের আশপাশের এলাকাগুলো এবং এই মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত মূলত আসলে এখানকার যে আন্দোলন যারা করছেন বা যারা দাবি দেওয়াগুলো চাচ্ছেন তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি আসলে করে যাচ্ছেন। এবং একই সাথে নগর ভবনের ভেতরেও কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও আন্দোলন করে যাচ্ছেন এবং তাদেরও দাবি যে ইশরাক হোসেনকে আসলে মেয়র হিসেবে যেন শপথ বাক্য পাঠ করানো হয়, তাকে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আন্দোলনটি চলছে এবং আন্দোলনের কারণে যানবাহন চলাচল যেটি আছে সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এই মৎস্য ভবন এলাকায়। আদিল, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই কাকরাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার মেহেদি, এই বিক্ষোভের ফলে তো যানজট তৈরি হয়েছে, কাকরাইল মোড়ে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? আসলে এই বিক্ষোভকে ঘিরে সকাল ঠিক 10:30টার পর থেকে কিন্তু এখানকার যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড় বন্ধ আছে এবং কাকরাইল মোড়ের সাথে যতগুলো রাস্তার সংযোগ রয়েছে, যদি আমি বলি যে একদিকে রয়েছে মতিঝিল, আর একদিকে রয়েছে আপনার মগবাজার মালিবাগ এবং একদিকে রয়েছে আপনার বাংলা মোটর এবং অপরদিকে রয়েছে মৎস্য ভবন, পুরো যতগুলো আসলে সংযোগ সড়ক এই সড়কটির সাথে যুক্ত রয়েছে সবগুলো সড়কই কিন্তু আসলে এখানে বন্ধ রয়েছে। পাশাপাশি যদি এখানকার যারা নেতাকর্মীরা আছেন তাদের কথা একটু বলি, আসলে আপনি জানেন যে কিছু সময় আগেই আসলে আদালত থেকে এটি ঘোষণা আসে যে আগামীকালকেই রায় পিছানো হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা আরও বেশি স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি তুলে ধরছেন যে কেন আজকে হবে না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আসলে কিছু সময় আগেই এখানে রমনা জোনের যিনি উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান উনি এসেছিলেন এবং উনিও এখানকার যারা অবস্থানরত আছেন তাদেরকে তিনি অনুরোধ করেছেন যে যেহেতু
বিষয়টি একদিন পিছানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে জনগণের ভোগান্তিটাকে আসলে আপনারা না বাড়িয়ে হয়তো বা আগামীকালের জন্য আপনারা অপেক্ষা করেন এবং আপনারা আদালতের যে নির্দেশনা সেই নির্দেশনার প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন কিনা, যে কারণে আজকে এই সড়কটিকে ছেড়ে দেওয়ার জন্য এবং জনগণের চলাচলের সুবিধার জন্য কিন্তু তারা এই অনুরোধটি জানিয়েছেন। কিন্তু আসলে সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে নেতাকর্মীরা কোনো ধরনের সেরকম কোনো সায় দেয়নি, তারা এখানেই দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসাবে ইশরাক হোসেনের রায় আসছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানেই অবস্থান করবেন এবং তারা তাদের এই অবস্থানে অনড় থাকবেন বলেই তারা বলেছেন। রাজধানী মৎস্য ভবন এবং কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।